আমার মনে হচ্ছে যে আমরা আসলে একটা বিউটি অফ ডেমোক্রেসি দেখতে যাচ্ছি। রাজনৈতিক কিংবা কারো স্বার্থে যেন এই ডাকসু ও প্রার্থী যারা নির্বাচিত হবে তার কারো স্বার্থে যেন তারা কাজ না করে ভবিষ্যতে। পরিবেশ বেশ উৎসব মুখর, এখনো তো সেরকম ঝামেলা হয়নি। গত রাতেই মহসিন হলে যে কাণ্ড ঘটলো, যে ছুরিকাঘাত ঘটছে, বলা যায় যে সবাই সবার জায়গা থেকে বেশ ভালোই প্রচারণা চালাচ্ছে। এখন পর্যন্ত ডাকসু নির্বাচনের পরিবেশ আমার কাছে সন্তোষজনক মনে হইতেছে। শিক্ষার্থীদের যেরকম চাওয়া পাওয়া এই ডাকসু নির্বাচন নিয়ে সেরকমই পরিবেশটা এখন পর্যন্ত আছে। এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই, দু একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা স্বাভাবিক। এখন পর্যন্ত ডাকসু পরিবেশ আমি মনে করতেছি স্বাভাবিক আছে। সবাই তার নির্দিষ্ট দলীয় প্যানেল নিয়ে এখন প্রচার প্রচারণা শুরু করছে। এখানে শিক্ষার্থী বান্ধব সবাই তাদের শিক্ষার্থী বান্ধব কাজ করার প্রতিশ্রুতি দিতেছে। নির্দিষ্ট কোনো প্যানেলকে এখন পর্যন্ত আর কি আগায় রাখার সুযোগ নাই, কারণ সবাই তাই তাদের নির্দিষ্ট ইস্তেহার দিয়ে জনগণ আকৃষ্ট করার চেষ্টা করতেছে। শেষ পর্যন্ত দেখা যাক, এখনও যেহেতু ডাকসুর আরও নির্দিষ্ট কিছু সময় আছে, শেষ সময়েই বলে দেবে যে ডাকসু কোন প্যানেলে এগিয়ে থাকবে। আমাদের প্রধানত প্রত্যাশা থাকবে যেন তারা কোনো দলীয় এজেন্ডা আমাদের মাঝে এখানে দলীয় এজেন্ডা হিসেবে কাজ না করে, তারা যেন শিক্ষার্থী বান্ধব, শিক্ষার্থীদের উন্নয়নে এবং শিক্ষার্থীদের কল্যাণে, সেটা একাডেমিক এবং শিক্ষার্থীদের আবাসিক থেকে শুরু করে মনস্তাত্ত্বিক মানসিক সব দিক থেকে যেন তারা আমাদের এটা একটা হেল্পফুল হয়, আমরা সেটাই আর কি কাম্য করবো। যে এটা কোনো রাজনৈতিক কিংবা কারো স্বার্থে যেন এই ডাকসু ও প্রার্থী যারা নির্বাচিত হবে তার কারো স্বার্থে যেন তারা কাজ না করে ভবিষ্যতে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। ডাকসু নির্বাচনের আপাতত এখনো পর্যন্ত পরিবেশ স্বাভাবিকই দেখতে পাচ্ছি, যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যেটা আপনারা দেখেছেন যে হলে ঘটছে বা বিভিন্ন বিষয় আছে, কিন্তু এখনো পর্যন্ত খুব স্থিতিশীল অবস্থায় আছে এবং আমাদের প্রশাসন এই বিষয়টাকে খুব স্ট্রংলি আর কি নর্মালাইজ রাখার ট্রাই করছে। তারা সর্বোচ্চ চেষ্টা করছে যেন নর্মালাইজ রাখা যায়। প্রচারণা দেখে আসলে আমার মনে হচ্ছে যে আমরা আসলে একটা বিউটি অফ ডেমোক্রেসি দেখতে যাচ্ছি ডাকসুর রেজাল্টের পরে, এবং সেটা মনে হচ্ছে সবাই এখানে আসলে কোনো একটা প্যানেল খুব একটা জায়গা করতে পারবে না। একটা মিক্সচার আমরা দেখব, বিভিন্ন প্যানেল বা স্বতন্ত্র থেকে একটা মিক্স ইলেক্টেড ক্যান্ডিডেটস আমরা দেখব, অর্থাৎ একটা মিক্স এটা কী বলে যে ইলেক্টেড পারসনসরা আসবে এবং একটা বিউটি অফ ডেমোক্রেসি এখানে তৈরি হবে। কারণ সবাই আসলে কম্পিটেন্ট ব্যক্তিকেই খুঁজছে, কেউ আসলে ওরকম প্যানেল দেখছে না, এবং যে সব থেকে বেশি কম্পিটেন্ট, যার ইস্তেহারের সাথে মানুষ রেজোনেট করতে পারছে এবং মনে হচ্ছে যে ফিজিবল ইস্তেহার দিচ্ছে। অনেক আনরিয়ালিস্টিক ইস্তেহার দিচ্ছে, মনে হচ্ছে যে অনেক কিছু করে ফেলবে, কিন্তু আসলে সেটা কতটা ফিজিবল কিনা সেই সব কিছু বিবেচনা করেই, অ্যাসেসমেন্ট করেই মানুষজন আসলে আমার মনে হয় ভোট দিবে। যতটা আমি কথা বলে দেখেছি সবার সঙ্গে, সবাই এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস অবস্থায় আছে। আসলে মনে হচ্ছে যে কোনো একটা প্যানেল না, বাট হ্যাঁ সবার একটা মিক্সচার আমরা দেখবো আর কি। প্রথম যে বিষয়টা, আমি আসলে ডাকসুতে আমার রিপ্রেজেন্টেটিভ চাই, আমি কোনো নেতা চাই না। যে আমার ভয়েসকে রিপ্রেজেন্ট করতে পারবে, আমার ভয়েসকে রেইজ করতে পারবে এবং অথরিটির সাথে আমাদের স্টুডেন্টদের একটা ব্রিজ তৈরি করতে পারবে, আমি তাকেই চাই। সো সে স্টুডেন্টদের নিয়ে কাজ করবে, স্টুডেন্টদের প্রবলেম নিয়ে কাজ করবে, স্টুডেন্টদের সমস্যাকে অথরিটির মাধ্যমে সমাধান করার চেষ্টা করবে, আমরা তাদেরকেই চাই আর কি। এবং এটাই যে তারা স্টুডেন্টদের হয়ে কাজ করবে, যেন আমি বলতে পারি যে আমার পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটাকে আমি চয়েস করেছি, সে আমাদের জন্য কাজ করবে। এটাই। পরিবেশ বেশ উৎসব মুখর, এখনো তো সেরকম ঝামেলা হয়নি। তবে গতকালকে সম্ভবত শিবিরের প্যানেলের যে ছবিতে আঁকাআঁকি বা হিজাব পরা আপুদের ছবিতে মার্কার দিয়ে দাগ দিয়ে দিচ্ছে, তো এটা একটু খারাপ লেগেছে আমার কাছে। কারণ তার যার ছবিতে তারা আঁকাকি করেছে তার একটা কি বলে কনফিডেন্স লেভেলটা কিছুটা কমে যায়, বা এখানে যে অন্য এখন কাজটা কে করেছে তা আমরা জানি না, তবে এটা যদি অন্য কোনো দলের কেউ করে থাকে তাহলে এটা আসলে ভালো হয়নি। তবে ওভারঅল সব কিছু বেশ ভালো লাগছে এবং সবাই এসে ভোট চাচ্ছে, প্রচারণায় দ্বারা লিফলেট দিচ্ছে তাদেরকে ভোট দেওয়ার জন্য, ব্যালট নাম্বার জানাচ্ছে। এটা আসলে বলা খুবই মুশকিল সত্যি কথা বলতে, কারণ এবার যারা দাঁড়িয়েছে সবাই বেশ যোগ্যতা সম্পন্ন। সো সেই অনুযায়ী আসলে আমার কোনো ওভাবে বলতে পারবো না যে এই প্যানেল থেকেই জেতার সম্ভাবনা বেশি। তবে আমাদের শিবির প্যানেল থেকে আমার কাছে মনে হচ্ছে মানুষের যে উৎসাহ, এগুলো দেখে মনে হচ্ছে, আমি অনেকের থেকে শুনেছি আর কি, যে তাদের কাছে মনে হচ্ছে যে শিবির প্যানেলটা একটু বেশি হয়তো বা একটা ফাইট দিতে পারবে। তো বাকিটা হু নোজ।
আমাদের প্রত্যাশা হবে ক্যাম্পাসের মতো রাখার। আমাদের ক্যাম্পাসে যে বহিরাগত দিয়ে ভরে যায়, আমাদের পড়াশোনার পরিবেশটা থাকে না, যখন তখন হচ্ছে রাস্তায় জ্যাম লেগে থাকে, আমরা ঠিকমতো মানে আমাদের ক্যাম্পাসে আমরা সেভাবে বিচরণ করতে পারি না বহিরাগতদের জন্য। সো এই জিনিসটা মানে কন্ট্রোল করতে পারা এমন একজন নেতাকে চাই যে আসলে জিনিসটা কন্ট্রোল করতে পারবে এবং আমাদের পড়াশোনার পরিবেশটাকে পড়াশোনার পরিবেশ হিসেবেই রাখবে। এবং আমাদের যে চাওয়া পাওয়া বা আমাদের বিভিন্ন দাবি থাকে, এই জিনিসগুলো যে মানে এমন একজন নেতাকে চাই যে হচ্ছে আমাদের এই চাওয়া পাওয়াগুলোকে পূরণ করতে পারবে অ্যাজ এ স্টুডেন্ট, আমাদের নেতা হিসেবে, স্টুডেন্টদের নেতা হিসেবে, নট কোনো দলীয় নেতা হিসেবে। আমরা যখন নতুন আসছি ক্যাম্পাসে, আমরা অ্যাকচুয়ালি এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আসার পর সম্পূর্ণ নতুন একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। ডাকসু খুব সম্ভবত 16 বছর পর তার পূর্ণাঙ্গ রূপটা ফিরে পেয়েছে যতদূর শোনা যাচ্ছে। তবে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত একটা পরিবেশই বলা যায়। আমারও বক্তব্য একই। এখন পর্যন্ত প্রচার প্রচারণা, আমি তো হলে থাকি, হলে সারাদিন ধরে বিভিন্ন ক্যান্ডিডেটরা নিজের ইশতেহার প্রচার করে যাচ্ছে এবং ক্যাম্পাসেও আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বিভিন্ন প্রার্থীরা এসে তাদের নিজেদেরকে পরিচিতি দিচ্ছে। এখন পর্যন্ত স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না যে কোনো একটা পার্টিকুলার প্যানেল এগিয়ে আছে প্রার্থীর দিক থেকে বা কোনো পাওয়ারফুল প্রার্থী এখন এসছে। বলা যায় যে সবাই সবার জায়গা থেকে বেশ ভালোই প্রচারণা চালাচ্ছে। তবে দিন শেষে শুধুমাত্র ছাত্রদের জন্য কয়জন কাজ করবে এটাই দেখা বাকি। আমাদের সকল সাধারণ শিক্ষার্থী আমরা যারা আছি, যারা অরাজনৈতিক, তাদের সবার একটাই প্রত্যাশা, যারাই আসবে না কেন, প্রতিনিধিত্ব করবে না কেন, তারা সবাই যেন ছাত্রদের আওয়াজ হিসেবে কাজ করে। রাদার অন্য কোনো পার্টিকুলার একটা এজেন্ডা কিংবা পার্টিকুলার একটা পার্টির ফেভারে কাজ করবে, এটা আমরা আসলে সাধারণ শিক্ষার্থীরা কেউই চাই না। সত্যি বলতে কি, আমরা চাই যে আমাদেরই মতো আমরা 4-5 জন একসাথে দাঁড়ায় চা খাওয়ার মতন একজন মানুষই যেন আমাদের প্রতিনিধিত্ব ওই জায়গায় যে করে এবং আমাদের কি সমস্যা আমাদের মতো করে যেন তুলে ধরতে পারে, আমরা এটাই চাই। পরিবেশ এখন পর্যন্ত মানে ভালো বলা যাচ্ছে না, খারাপও বলা যাচ্ছে না। গত রাতেই মহসিন হলে যে কাণ্ড ঘটলো, যে ছুরিকাঘাত ঘটছে, তো পরিবেশ যে একেবারে ভালো এরকম বলা যাবে না, বাট যতটা খারাপ হবে ভাবতেছিলাম অতটা খারাপ আসলে না, মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে সব কিছু। এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না পার্টিকুলার কোনো প্যানেল এককভাবে আগায় আছে। এক এক পোস্টে এক এক জনের আসলে প্রাধান্য বেশি। কোনো একটা প্যানেল যে এককভাবে জিতবে এবার ডাকসুতে অন্ততপক্ষে এটা মনে হচ্ছে না হবে। নির্বাচিত প্রতিনিধিদের কাছে যেটা প্রত্যাশা, যে সাধারণত যেটা দেখা যায় যে ডাকসু নির্বাচনের পরে 19 সালেও দেখা গেছে যে ওরা তাদের মাদার পার্টির পারপাস সার্ভ করতেছিল। এই ধরনের মাদার পার্টির পারপাস সার্ভ না করে রাদার স্টুডেন্টদের হতে যেহেতু নির্বাচিত হচ্ছে, স্টুডেন্টদের পারপাসগুলি যাতে আসলে সার্ভ করার চেষ্টা করে, এইটা করলেই হবে। এর বেশি কিছু তাদের কাছ থেকে চাহিদা নাই আসলে।